পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এমনকি অনেকে এও ধরে নিয়েছিলেন যে আফ্রিদি আর দিঘি হয়তো বিয়েও করবেন। তবে বরাবরই দুজনে এ সম্পর্ককে শুধু বন্ধুত্বের বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত দেখা গেল আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দিঘি নন। পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে। আফ্রিদির স্ত্রীর নাম রামিসা আল রিসা। এদিকে আফ্রিদির বিয়ে হওয়াতে এরকম বেঁচে গেছেন বলে মন্তব্য করেন দিঘি। এই কথা দিঘি তার বন্ধু আফ্রিদিকেও জানিয়েছেন। দিঘি বলেন, সত্যি সত্যি তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি। আমি তো বিয়ের পরপরই ও ফোন ধরে বলছি, যাক বাবা তুই আমাকে বাঁচাইছিস। আফ্রিদিও আমাকে বলছে, আমি তোকে বাঁচাইনি, আমি নিজেও বাঁচছি। কারণ আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। হুট করে বন্ধু আফ্রিদির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়াতে দিঘি এই অনুষ্ঠানে থাকতে পারেননি। এ প্রসঙ্গ উঠতেই বলেন, এটা অনেকটা মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। ওই দিন শুধু দুজনের কাবিন হয়েছে। বিয়ের রাতে আমি জানতে পারি আনুষ্ঠানিকতা সেরে বাসায় চলে আসছে। দিঘি আগে থেকেই জানতেন রামিসা আর রিসার সঙ্গে তৌহিদ আফ্রিদির বিয়ে হতে পারে। তাদের প্রেমের সম্পর্কের বিষয়টাও জানতেন বলে জানান এই তারকা। বলেন, আমি যেহেতু আফ্রিদির প্রেমের সম্পর্কের কথা জানতাম, তাই আমাদের দুজনকে জড়িয়ে প্রেমের সম্পর্কের কথা লেখালেখি হতো, তখন এ নিয়ে খুব হাসাহাসি করতাম। বিয়ের পরদিন বন্ধু আফ্রিদির কাছ থেকে হুট করে বিয়ে হওয়ার পুরো গল্পটা শুনেছেন বলেও জানান এই তারকা। শোনার পর শুভ কামনা জানিয়েছেন। দিঘি বলেন, এখন আমি অনেক খুশি, কারণ আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অন্তত আর কোনো কটু কথা শুনতে হবে না। বিনোদন জগতের আরও তথ্য জানতে চোখ রাখুন আমার এই নলেজ অ্যান্ড ইনফরমেশন চ্যানেলটিতে। সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।